আমি শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখো 74 পেজে, নিচের সংখ্যা রেখা থেকে 2 এর গুণিতক গুলোকে বৃত্তের মাধ্যমে চিহ্নিত করো এবং সংখ্যা রেখা থেকে 3, 4 ও 6 এর গুণিতক গুলোকে চিহ্নিত করো। 2, 3, 4, 5। অধ্যায় 7 আজকে দ্রুত করা হবে। এই ভিডিও রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, পরবর্তীতে যারা উঠাতে পারবে না তারা উঠাতে নেবে। দেখো কোশ্চেন আছে 2, 4, 6, 2, 3, 4, 5। 2, 3, 4, 5। 2, 3, 4, 5 এর গুণিতক। গুণিতক অর্থ আমরা কি জানি? এক মিনিট দাঁড়াও। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। মিউট করা আছে। এই মিউট করে দাও না। ওটা কি করা আছে জানি? বন্ধ করিস নি। কথা শুনতে পাচ্ছে। মিউট মানে এখন শুনতে পাবে কথা? এরকম হ্যাঁ, সিন কথা শোনা যাবে। জি স্যার এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাবে। ওটা কি করা আছে শুনতে পাবে কথা? আচ্ছা, আমরা গুণিতক মানে কি? গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা গুণিতক মানে কি? নাম কি? হচ্ছে ওই গুণের নামতা। হয়। ওই সংখ্যা কি কোনো নামতা বলবে? তাহলে দেখো 2 এর গুণিতক এখানে বইয়ে আছে 1 থেকে 30 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। দেখো 1 থেকে 30 এর মধ্যে আমাদের নির্ণয় করতে হবে 2 এর গুণিতক কোণগুলো, 3 এর গুণিতক কোণগুলো, 4 এর গুণিতক কোণগুলো, 5 এর গুণিতক কোণগুলো। এটা 1 নম্বরে করছে। তাহলে আমরা জানি কি গুণিতক মানে গুণের নামতা। গুণিতক অর্থ হচ্ছে গুণের নামতা। তাহলে দেখো 2 যদি 2টা শুরু করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 হবে না। এরপরে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এরপরে 11 দুগুণে 22, 12 দুগুণে 24, 26, 28, 30। বোঝা গেছে? জি জি আজকের ক্লাসটা তোমাদের না করলে হবে, যা বুঝতে হবে। হ্যাঁ, পুরো ক্লাস আমি চেষ্টা করবো রিভিশন দেব। তাহলে 2 এর গুণিতক হচ্ছে গুণের নামতা। তাহলে 2 এর গুণিতক 1 থেকে 30 এর মধ্যে কোনগুলো আছে? 1 থেকে 30 এর মধ্যে আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। 3 হচ্ছে গুণিতক হবে না, কারণ 3 তো আমরা গুণ করে রেজাল্ট পাইনি। এই জন্য 3, 1, 3, 5 এগুলো হবে না। এখন আমরা আসি, তাহলে 2 নম্বরে এটা কমপ্লিট। হ্যাঁ,
দুইয়ের গুণিতক এইগুলো। এখন দেখো তিনের গুণিতক কোনগুলো হবে। তিনের গুণিতক এক থেকে 30-এর মধ্যে। তিনের গুণিতক 1 থেকে 30-এর মধ্যে প্রথমে কি 3 কে 3, তারপর 3 কে 3 6, এরপরে 3 কে 9। এই যে আমরা এটা 9 পাইছি। এবার 3 4 12, 12 তিনের গুণিতক, 3 15 5 15, এই যে 15, 15 তিনের গুণিতক। তারপরে 18 হ্যাঁ 3 6 18, 3 7 21, 21 21 তিনের গুণিতক। 24 এবার 3 8 24 তিনের গুণিতক, 27 3 9 27, 3 10 30। তাহলে আমরা তিনের গুণিতক কি পেলাম? 3 6 9 12 15 18 21 24 27 30। জাস্ট উঠানো লাগবে না, বুঝতেই হবে। ওকে, তিনের গুণিতক শেষ। অনুরূপ ভাবে চারের গুণিতক। তাহলে চারের গুণিতক কি হবে? এই যে আমাদের 4, 4 একে 4, 4 দুগুণে 8। 12 4 দুগুণে 8, 3 4 কত? 12, 4 4 কত? 16, 4 5 কত? 20, 4 6 কত? 24, 4 7 28, 28 আর 4 9 36, আর 28 পর্যন্ত কি চারের গুণিতক। ওকে, এবার দেখো পাঁচের গুণিতক। সব আমরা এগুলো বসে দিই, 30 পর্যন্ত যাবো। আপু প্রণে পাঁচের গুণিতক কি হবে? 30-এর মধ্যে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এইগুলো হচ্ছে পাঁচের গুণিতক। বোঝা গেছে? 5 10 15 20 25 30। এইভাবে গুণিতক নির্ণয় করতে হবে। আমাদের যদি বলতো 1 থেকে 100-এর মধ্যে গুণিতক, ঠিক অনুরূপ ভাবে কি আমরা নামটা পড়ে গুণিতক নির্ণয় করব। 2 নম্বর কোশ্চেন, নিচের বাক্সে তোমরা সপ্তম অধ্যায়ের মেন বই বের করো। হ্যাঁ, নিচের বাক্সে কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক? তাহলে 7-এর গুণিতক তো অনেক আছে, আমাদের এখানে নির্ণয় করতে হবে শুধুমাত্র এই বক্সে যেগুলো আছে। বক্সে কি আছে? 7 আছে, 16 আছে, 21 আছে, তারপর 32 আছে, 65 আছে, 84 আছে। কোনটা আছে আমি বলবো না। আর দেখো 7 একে 7, 7 দুগুণে কত? 14, তাহলে 16 হবে না। হ্যাঁ, আর 3 7 কত? 21, 21 গুণিতক 7-এর গুণিতক, 7-এর গুণিতক 3 7 21, 4 7 28, 5 7 35, তারপরে 32 হবে না। এরপরে 7 গুণ 5, 5 7 35, 6 7 কি 42, 7 7 49, 7 8 56, আছে 56 নেই। 7 9 কত? 63, হ্যাঁ। 7 10 কত? 70 70, 7 গুণ 11 কত? 77, 7 গুণ 12 কত? 7 12 84, এই তো 84 আছে। তাহলে এই বক্সের মধ্যে 7 7 16 21 32 65 এবং 84-এর মধ্যে আমরা গুণিতক কি পেলাম? আমরা গুণিতক পেলাম 7 21 84। অর্থাৎ 7-এর গুণিতক এই বক্সের মধ্যে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে আমরা তিনটা পেলাম, 7 21 84। আজকে ক্লাস জাস্ট বুঝতে হবে। হ্যাঁ, পরবর্তীতে উঠানোর দরকার হলে রেকর্ড দেখে উঠাবা। তাহলে 7-এর গুণিতক 7 21 84। এইভাবে আমরা যে কোনো সংখ্যার গুণিতক নির্ণয় করতে পারবো। 3 নম্বর কোশ্চেন, 3-এর গুণিতক এবং 4-এর গুণিতক। উচ্চতা সমান
ছয় ও আটের সাধারণ গুণিতক বের করি। হ্যাঁ, তিনটা আপনার করা হয়েছে পাবে 6 এবং 8 সাধারণ গুণিতক মানে এখানে দেওয়া আছে এর মধ্যে থেকে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। দেখো 6 এর গুণিতক তো অসংখ্য হতে পারে কিন্তু এখানে দেওয়া আছে 6 এর গুণিতক 6, 12, 18, 18, 24, 30, 30, 36, 36, 42, 42, 48, 48 এবং 8 এর গুণিতক 8 এর গুণিতক 8 এর গুণিতক 8 এর গুণিতক এখানে কি আছে 8 আছে 16 আছে 24, 24 আছে 32 আছে 40, 40 48, 48 56, 56 63, 64 72 দেখো 6 এর গুণিতক 8 এর গুণিতক কিন্তু আমাদের নির্ণয় করতে হবে 6 ও 8 এর সাধারণ গুণিতক বের করি তাহলে 6 কে 6 6 থেকে 12 18 424 530 636 6 7 42 6 8 48 অর্থাৎ সবগুলোই 6 এর গুণিতক আবার 8 এর গুণিতক 8 8 দুগুণে 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48 আর 7 8 56 8 8 64 8 9 72 অর্থাৎ এখানে সবগুলোই 8 এর গুণিতক আছে সাধারণ গুণিতক মানে কি যেটা উভয়ের মধ্যে কমন আছে অর্থাৎ 6 এর গুণিতক এবং 8 এর গুণিতক 30 উভয়ের মধ্যে যে সংখ্যাগুলো কমন আছে সেটাই হচ্ছে সাধারণ গুণিতক তাহলে 6 ও 8 এর সাধারণ গুণিতক সাধারণ 24, 12, সাধারণ 48, গুণিতক কি হবে দেখি আমরা 48 48, 24 দেখো কত আছে নেই 12 আছে নেই না 17 আছে নাই 24 আছে। ওকে 24 24 আছে। আছে এখানে 24 এখানে 24 আর 48, এরপরে আমরা 40 দেখছি 30 এখানে আছে এখানে নেই 36 এখানে আছে এখানে নেই 42 এখানে আছে এখানে নেই 48 48 আছে অতএব আর কি আছে 56 64 72 উভয়ের মধ্যে নেই তাহলে 6 এবং 8 উভয়ের মধ্যে আছে কি 24 এবং 48 সাধারণ গুণে সাধারণ গুণিতক মানে কমন উভয়ের মধ্যে আছে এখানে 6 ও 8 এর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে যে 24 এবং 48 এজন্য 24 ও 48 হচ্ছে 6 ও 8 এর সাধারণ গুণিতক ক্লিয়ার জি বুঝতে পারছো তো জি স্যার ওকে বুঝতে হবে না তো উঠাইলে দরকার নেই হয়তো পারলে ভালো না পারলে সমস্যা নেই আচ্ছা 4 নম্বর কোশ্চেন দেখো 75 পেজ নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু লেখো আচ্ছা তাহলে আমরা কোশ্চেন গুলো দেখি 1 নম্বর হচ্ছে 2 3 2 3 গুণিতক নির্ণয় করতে হবে এই যে 2 ও 3 এর গুণিতক নির্ণয় করতে হবে কয়টা করে তিনটা এটা হ্যাঁ নিচে সংখ্যা জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও দেখো 2 এর গুণিতক তাহলে প্রথমে 2 এর গুণিতক 2 2 4 5 6 2 তো 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 8 10 12
30 22 5 দুগুণে 10 তিনের গুণিতক 3 একে 3 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 চারা 12 12 এখানে আমরা অতিরিক্ত আরেকটা 12 নিলাম তাহলে 2 ও 3 এর সাধারণ গুণিতক সাধারণ গুণিতক কি হবে লেখো তার হয়ে গেছে দেখো 2 এর 3 এর সাধারণ গুণিতক 6 আর 12 2 নেই 4 নেই 6 উভয়ের মধ্যে 6 আছে এখানেও 6 আছে এখানেও 12 আছে এখানেও 12 আছে তাহলে আমরা আরো বাড়াই নিতে হবে হ্যাঁ 3 একে 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 চারা 12 3 পাঁচা 15 3 6 18 তাহলে 18 হবে হ্যাঁ এখানে আরো বেশি নিতে হবে কি 6 দুগুণে 12 7 দুগুণে 14 8 দুগুণে 16 9 দুগুণে 18 এই যে উভয়ের মধ্যে 18 আছে যেহেতু আমাদের 3টা করে সাধারণ নির্ণয় করতে হবে এর জন্য কি এই যে এর মধ্যে 6 আছে 6 উভয়ের মধ্যে 12 আছে 12 এবং 18 এখন দেখো 2 ও 3 এর সাধারণ গুণিতক এখানে কয়টা 6 12 18 কমন ফ্যাক্টর উভয়ের মধ্যে কি 6 12 18 বুঝতে পারছো জি জি আমরা ওখানে যেহেতু উভয় 3টি করে নির্ণয় করতে হবে এই জন্য আমরা কি 3টি করে উভয়ের কমন ফ্যাক্টর বের করতে হবে এরপরে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলো 3টি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও তার ছোট থেকে বড় এই যে 6 12 18 এরপরে আরেকটা বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু নির্ণয় করো তো লসাগু এখানে কত বলো বলো তো 6 12 18 লসাগু কি হবে 6 লসাগু মানে ছোট মনে রাখবা লসাগু লঘিষ্ঠ মানে ছোট হ্যাঁ আর গরিষ্ঠ মানে বড় এটা এলসিএম লসাগুকে বলা হয় কি এলসিএম হ্যাঁ লিস্ট মানে ছোট তাহলে এখানে এক কথা আমরা দেখে বুঝতে পারবো 6 12 18 মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 6 অতএব এদের লসাগু হচ্ছে কি 2 এর 3 এর লসাগু হচ্ছে 6 6 বোঝা গেছে জি ঠিক আছে এই অঙ্ক সব তোমরা পাবো তো এখন আমাদের রিভিশন করবো 2 নম্বর 4 এবং 5 4 ও 5 তো সেম 4 ও 5 এর তিনটি গুণিতক 4 এর গুণিতক প্রথমে কমন গুণিতক আর 5 এর গুণিতক 5 এর গুণিতক 4 এর গুণিতক কি হবে 4 4 দুগুণে 8 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 24 24 4 7 28 28 4 7 28 4 4 9 32 ওকে এবার আমরা দেখি 5 এর দেখি 5 এর কি 5 5 দুগুণে 10 3 5 15 4 5 20 5 5 25 30 5 6 30 5 7 35 35 5 5 8 40 5 45 45 5 6 45 এবার এখানে দেখি এখানে কোনো বাড়াইতে হবে হ্যাঁ আর 4 একে 4 দুগুণে 3 4 12 4 4 4 5 20 4 6 24 4 7 28 4 4 32 25 4 10 40 4 10 40
আর কি বাড়ানো লাগবে? এখানে আমরা কি পেলাম? কমন ফ্যাক্টর 20, এখানেও 20 কমন, এখানে কি পেয়েছি? 40, এখানেও 40। এবার তাহলে আরো বাড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60। ওকে, এবার এখানে 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 56, 4 13 কত? 12 2 হাত থেকে 1 52, 52 56 4 14 56, 4 15 কত? 60। এই যে এটা কমন পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি পেলাম? উভয় সাধারণ গুণিতক কি পেলাম? পেলাম হচ্ছে 20, 4 ও 5 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি পেলাম? 20 40 20 40 45 60 হ্যাঁ, এই যে 20 40 60, এখানেও 20 40 60। এখন তাহলে বড় ছোট ক্রমের সাথে পাই 20 40 60। এখন নির্ণয় করতে হবে এই যে 4 ও 5 এর সাধারণ গুণিতক 20 40 60, এর মধ্যে তোমরা এখন বলো লসাগু কি হবে? 20 গুড, ভেরি গুড। লসাগু মানে সবচেয়ে ছোটটা হবে। পরের কোশ্চেনটা কি আছে বলো? 10 আর 5 হ্যাঁ, তাহলে 4 ও 5 এর সবচেয়ে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট এটা, এই জন্য 20 লসাগু হবে 20। গুড। পরের কোশ্চেন আছে 10 5। 10 আর 5 না? ওকে, 3 নম্বর আছে 10 5। আচ্ছা, তাহলে এখন আমরা 10 এর নির্ণয় করি। 10 ও 5, 10 এর বলো। 10 এর 10, 30 40, 5 50, 6 60, তারপরে আচ্ছা 10 পর্যন্ত থাক। এবার দেখি 5 একে 5, 5 দুগুণে কত? 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 45 40, 5 45, 45, 50 50। দেখি আমরা কয়টা পেলাম? এখানে 10, কমন ফ্যাক্টর কি? 10, এখানেও 10, এখানে 20 আছে, এখানেও 20, 30 30 আছে না? 30 এই যে, এখানে 30, 40 এখানে 30। 40 ওকে, ওকে। ঠিক আছে, আমরা আমাদের তিনটা লাগবে। 40 50 হ্যাঁ, আর বাকিগুলো লাগবে না। এই যে, শুধু তিনটি হ্যাঁ, তো তাহলে আমরা 10 এর গুণিতক পেলাম 10 20 30, আর 5 এর গুণিতক পেলাম 10 20 30। মানে এর মধ্যে কমন এইগুলো পেলাম। তাহলে 10 ও 5 এর 10 ও 5 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কি পেলাম? 10 20 20 30। 30 এটা তোমরা লিখবা যে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই 10 20 30, বুঝছো? জি এটা সাজিয়ে লিখবা। আর একটা কি, এখন আমরা বলা হয়েছে যে এদের লসাগু কি? আমরা গরিষ্ঠ 4 বক্স কাছাকাছি লিখেছি কি নিও? তাহলে লসাগু কি হবে?
20 10 লসাগু তিরিশ 10 বছরে 10 লসাগু মানে ছোট, তার মানে লসাগু 10, লসাগু অলওয়েজ কি সবচেয়ে, 10 হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপল সবচেয়ে মানে ছোট গুণিতক। তাহলে এখানে 10 20 30 এর মধ্যে সবচেয়ে ছোট আছে 10, অতএব লসাগু হচ্ছে 10। ক্লিয়ার? পরের জি, কোশ্চেন স্যার। কি আছে? 3 স্যার, 7 3 7 3 আর 7, তাহলে 3 এর গুণিতক, 3 এর গুণিতক কি হবে? 3 একে 3, 3 3 মানে 6 3 3 কে 9 3 4 12 3 5 15 3 6 3 6 18, 3 7 21 3 7 21, 3 8 24, 24 3 9 3 9 27, 3 10 30। ওকে, থাক 30 পর্যন্ত। আর 7 এর গুণিতক, এবার 7 এর গুণিতক কি হবে? 7 7 কে একে 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42 42 5 7 6 7 42, এরপরে 6 48 6 9 54 7 7 7 8 56, 7 9 63 7 10 70। 70 আচ্ছা, আমরা এখানে কমন পেলাম কি? কমন পেয়েছি 21। ওকে, এখানে 21। আর কি কমন আছে? না স্যার না তাহলে আরো নিতে হবে। আরো যদি আমরা নিই, এই যে 30 এর পরে আর কি হবে? 3 11 33, 33 তারপর 3 12 কত? 36 36 36, 39 39 42 42 3 14 42, 3 15 45, 45 48 48, 51 51 এর পরে দেখো স্যার জায়গায় তো নেই বোর্ডে মিলে গেছে দাঁড়াও, এখানে 70। আচ্ছা, আর কি কমন? এই যে 42 কমন হয়েছে, হ্যাঁ এখানে 42। ওকে, আমাদের আরো লাগবে। তাহলে সাধারণ গুণিতক আমরা কি পেলাম? 21 42। হ্যাঁ 42 এর পর থেকে দেখো 51 51, 54 56 আর স্যার 54 কত কত গুণ করে 54 হচ্ছে? 54 স্যার 51 54 57 দাঁড়া দাঁড়া, আর কত পর্যন্ত গুণ করছো? 57 57, এরপরে কত? 60 স্যার আর 63 মিলবে তিন 63 কত? 63 স্যার 63 মিলবে 60 এর পর 63 63 মিলবে স্যার 60 এর পর 63 আছে 67 মিলবে আর 3 21 63, তাই তো? নিচের নিচে 63 আছে 63 63, ওকে, এই যে 63। তাহলে আমরা কমন সাধারণ গুণিতক কি পেলাম? 3 ওর সাথে 42 43 21 42 এটা 63, 63 21 42 63। Good. আচ্ছা, এখন তাহলে এটা লসাগু কি হবে? 3 ওর সাথে লসাগু কি হবে? 21 21 21
ওকে, বুঝতে পারছো? জি। স্যার আমরা চ্যাট বক্সে অ্যানসার লিখছি। হ্যাঁ, স্যার আমরা চ্যাট বক্সে অ্যানসার লিখছি। বুঝতে পারিনি কি? আমরা চ্যাট বক্সে লিখছি অ্যানসার গুলো। চ্যাট বক্সে লিখতে হবে না, অত টাইম নেই। আজকে তো পুরো বই লিখতে দেবো না, ওকে স্যার। পুরো বই না, পুরো অধ্যায়, সপ্তম অধ্যায়। আচ্ছা দেখো, পরের এটা আছে 2, 3 ও 4-এর সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয় করো। এটা যেহেতু 2, 3, 4-এর গুণিতক এর আগে করানো হয়েছে, এটা দরকার নেই। এক্সাম্পল আছে, উদাহরণ 5 নম্বর দেখো, নিচে সংখ্যাগুলো 76 পেজ, বই রাখো, বই সামনে রাখো। হ্যাঁ, নিচের সংখ্যাগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয় করো। নিচের সংখ্যাগুলো কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয় করো। বই আছে সবার হাতে? জি স্যার। জি আছে। ঠিক। আচ্ছা, কোশ্চেন 5, হ্যাঁ, 5-এর 1 নম্বর। 4, 6, 9, 3। মুখ লাগানো লাগিয়ে পছন্দ। 4, 6, 9। আর সংখ্যাগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে, বুঝছো? তাহলে ওই উভয়ের কি আগে গুণিতক নির্ণয় করতে হবে। তো 4-এর গুণিতক, 4 একে 4-এর 4। গুণিতক, 4 একে 4। তারপরে 6-এর গুণিতক, স্যার আগে একটা করে নেন, তো পরে জায়গা থাকে না। 6-এর গুণিতক খাতায় লেখো, একেবারে না লিখলে তো হবে না। 9-এর গুণিতক, তুমি সে ধরে যাবে। খাতায় লেখো যতটুকু পারো। নিচের সংখ্যাগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 4-এর গুণিতক কি? 4 একে 4, 4 দুগুণে কত? 8, 3 4 12, 4 4 16, 4 5 20, আর 4 6 24, 4 7 28, 4 7 28, 4 9 36, 4 10 40। 6-এর গুণিতক 6 একে 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 40 বাকি আছে, 30 পর্যন্ত হয়ে যাচ্ছে। 9-এর গুণিতক 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 45, 8 9 45, 6 9 54, 63, 6 9 54, 7 9 63 লাগবে না। উভয়ের মধ্যে 4-এর গুণিতক, 6-এর গুণিতক, 9-এর গুণিতক উভয়ের মধ্যে কমন কি আছে? 4 আছে, নেই। 8 আছে, নাই। 12 নাই। 12 নাই। তারপরে 16 নাই, 20 নাই, 24 24 এই দুইটাতে আছে, এখানে নাই। 28 এখানে আছে, এগুলোতে নাই। 36 36 36, 36 আছে। হ্যাঁ। হ্যাঁ 36 উভয়ের মধ্যে আছে। সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটাই হচ্ছে। তাহলে উত্তর এইভাবে লিখবা, 4 6 ও 9-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 36। লসাগু মানে কি? সবচেয়ে ছোট। তা আমরা এখানে যে সংখ্যাগুলো লিখছি এর মধ্যে কি 45 নেওয়া লাগবে। এই 36 হচ্ছে কমন ফ্যাক্টর, অতএব এই 36 কি লসাগু।
4, 6 ও 9 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ব্র্যাকেটে লসাগু 36। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। ওকে, পরের কোশ্চেন কি আছে? 4, 8, 12। और 4, 6 गया 4, 8, 12, 4, 8, 12। देखो 4 तो আছে আমরা 8 এ যাই, 8 এ 4, 8 এ 16, 16, 24, 3 24। ওকে, 32, এবার আমরা 12 দেখি। 12 এ 12, 12 দুগুণে 24। আর মনে হয় আমাদের যাওয়া লাগছে না। হ্যাঁ, কারণ তোমাদের 24 মিনিটে 28, 36 লাগবে না। নিচের সংখ্যাগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয় করো। তাহলে উভয়ের মধ্যে কি আছে? দেখো তো 4 আছে, 8 আছে, 12 আছে, 16 আছে। 16 এখানে আছে, এখানে আছে, কিন্তু এটাতে নেই। 24 স্যার 24 আছে। 24 আছে। 24, গুড। 24 এখানে আছে, উভয়ের মধ্যে 24 আছে। তাই লসাগু কি হবে? 4, 8 ও 12 লসাগু কি হবে? 24। 24 গুড, ভেরি গুড। আমার করার আগে যদি হয়ে যায়, তাহলে এটা তো বুঝতে পারছো সবাই, না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম। ওকে, এবার পাশের 3। পাশের 3 এ কি আছে? 3 এর 4, আছে 5, 6, 4, 5, 6, 6। হ্যাঁ, তাহলে 4 এর গুণিতক, 5 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক। তো দেখি 5 এর গুণিতক 5, 10, 15, 20, 20, 25। 25, 30, 35, আবার 6 এর দেখি, 6, 6 এর 12, 12, 18, 18, 24, 24, 30, 30। 36, ওকে, এবার দেখি 4 এর গুণিতক 4, 8, 12, 8, 12, 16, 16, 20, 24, আর 4, 5, 20, 4, 24, 4, 7, 28, 28, 4, 32, 4, 9, 4, 36, 43, তাহলে এখানে হচ্ছে হচ্ছে না, আরো এখানে ওইটা 12, 12, এই 20, স্যার উপরে 30 থাকলে হতো বা উপরে নিচে 20 থাকলে হতো, উপরে 30 আরো নিচে এখানে 4, 9, 36, 4, 10, 40 40, 40, তারপরে 44 44, গুড। 4, 11, 4, 12, 48, 48 4, 13 কত? 52 52, 52 4, 14, 56 52, তারপরে 4, 15। 60 ওকে, 60 আমরা দেখছি বাকিগুলো নেই। এখানে 5, 6, 30, 5, 7, 35, 35, 5, 7, 40 40, 40, 5, 45 40, 50, 5, 50, 55, তারপরে 55, 5, 11, 55, 5, 12, 60। এই তো আমরা এখানে 60 পেলাম। 6 এ যাও, 6 তে 6, 6 তে 12, 5, 6, 30, 6, 6, 36, 36
ছয় সাতটা 42 চল্লিশ, ছয় সাতটা 48, আটচল্লিশ, ছয় নং চুয়ান্ন, 54, ষাট, ছয় সাতটা 60, এই যে 60 পেলাম। অনেক করা লাগলো। আচ্ছা, তাহলে 4 এর গুণিতক কি? আমরা 60 পেয়েছি। 5 এর গুণিতক 60, 6 এর গুণিতক 60, তাহলে উভয়ের মধ্যে কমন কি? 60। তাহলে লসাগু কি হবে? এই সাধারণ গুণিতক বা লসাগু 60। বুঝা গেছে? লসাগু নির্ণয় করতে হলে কি ওদের কমন ফ্যাক্টর, অর্থাৎ উভয়ের মধ্যে যেটা কমন আছে সেটা। যেহেতু আমাদের শুধুমাত্র একটা নির্ণয় করতে বলছে লসাগু, এজন্য আমরা 60 পর্যন্ত গেলাম। এর আগে যদি কমন হয়ে যেত তাহলে এতটুকু আসা লাগতো না। বোঝা গেছে এতটুকু? গুড, ভেরি গুড। নাহিয়ান তাইবা, ওকে, আলফিন, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। 5 নম্বর শেষ। দেখি তাহলে এবার গুণনীয়ক। গুণনীয়ক নির্ণয় করো। হ্যাঁ, গুণনীয়ক গুণনীয়ক নির্ণয় 7, 9, 10, 21, 24। 1 নম্বর কোশ্চেন। 1 7, 9 একবারে লিখে আছে, আলাদা আলাদা লিখছি। 10, 24, 36, 36, এই কয়টা গুণনীয়ক নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আগে আমরা প্রথমে একটু বুঝে যে গুণনীয়ক কি। এর আগে আমরা শিখলাম কি গুণিতক মানে গুণের নামটা, ওই নামটা বললাম হয়ে গেল। এখন গুণনীয়ক হচ্ছে যে ওই সংখ্যা যেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে, যে সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, আর কোনো ভাগশেষ থাকবে না। সংখ্যা দিয়ে দেখো, যেমন আমরা 7কে যদি ভাগ করি, 7কে 1 ভাগ দিই, এটা না, ওকে দেখো, গুণনীয়ক হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। আমরা 9 দেখো, 9 এক্সাম্পলটা দেখি। 9কে কত 1 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। যেমন দেখো, 1 দিয়ে যদি আমরা ভাগ করি 9কে, 9 কে 9, আর কোনো ভাগশেষ থাকছে? ভাগশেষ থাকছে না, তাহলে 1 হচ্ছে 9 কি গুণনীয়ক। আর কি হচ্ছে? 9 তো নিজেই আছে নিচে, আর কি আছে? 3 আছে। 3, 3 এখন 3 9, ঠিক আছে, শোনো তোমরা, আনমিউট করার দরকার নেই, সবাই মিউট থাকো। আজকে দ্রুত সব পুরো অধ্যায় শেষ করবো তো। দেখো 9, এখন 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 9, কোনো ভাগশেষ থাকছে? ভাগশেষ না থাকা মানে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা কি পেলাম? 1 পেলাম, 3 পেলাম, আর 9 পেলাম। এই 9কে 1, 3 এবং 9 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে 9 এর গুণনীয়ক 1, 3, 9। তো গুণনীয়ক হলো ওই সংখ্যা যেটাকে ভাগ করলে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মানে আর কোনো ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়, সেটাই গুণনীয়ক। তাহলে 9 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। আর গুণিতক ছিল যে গুণের নামটা। গুণিতক অসংখ্য হতে পারে, কিন্তু গুণনীয়ক কিন্তু অসংখ্য না। তাহলে এবার আমরা শুরু করি। 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক 1 এবং 7, কারণ 1 এবং 7 ছাড়া অন্য সংখ্যা দিয়ে 7 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। যেমন 2 কে দিয়ে যদি 7 কে ভাগ করো তাহলে 3 দুগুণে 6, ভাগ শেষে 1 থাকছে। 3 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে ভাগ করলে একই, অর্থাৎ ভাগশেষ থাকে। তাহলে 7 এর গুণনীয়ক
1 এবং 7 9। এবার আসি 9 এর গুণনীয়ক। 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9। দেখো 1 3 9 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে এখন আমরা কি করব, এই 9 কে সর্বোচ্চ 8 মানে 9 পর্যন্ত 9 দিয়ে ভাগ করব। প্রথমে 1 দিয়ে তো ভাগ করার দরকার নেই, 1 দিয়ে সব সংখ্যার মধ্যে ভাগ করব। 2 দিয়ে শুরু করতে হবে। 2 3 4 5 6 7 8, সর্বোচ্চ 8 বার দিয়ে ট্রাই করতে হবে। তো এগুলো আমরা মুখে মুখে বুঝতে পারবো। তাহলে 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9। 9 এর গুণনীয়ক 1 3 9। 1 3 9 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 9 কে ভাগ করলে ভাগশেষ থাকবে, মানে একদম নিঃশেষে বিভাজ্য হবে না। নাম্বার এবার 3 10। 10 এর গুণনীয়ক, 10 এর গুণনীয়ক 1 তো সবার মধ্যে কমন পড়তো, 1 এবং ওই সংখ্যা 1 এবং 10 থাকবে। 10 কে 8 কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 হয়। 3 দিয়ে করা যায় না, 3 3 9, 1 ভাগ শেষ থাকে। 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 ভাগ শেষ থাকে। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। এরপরে 6 দিয়ে করা যায় না, 7 দিয়ে করা যায় না, 8 দিয়ে 9 দিয়ে করা যায় না। তাহলে 1 2 5 এবং 10 হচ্ছে 10 এর গুণনীয়ক, অর্থাৎ 1 2 এবং 5 এবং 10 দিয়ে 10 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, আর কোনো ভাগশেষ থাকবে না। এজন্য 10 এর গুণনীয়ক 1 2 5 10। এবার আসি 24। 24 এর গুণনীয়ক ঠিক অনুরূপ ভাবে 1 এবং 24 কি কমন থাকবে। দেখো 24 কে আর কি কি দিয়ে ভাগ করলে, 24 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 24 কে কত 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, অর্থাৎ 2। 24 কে এবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে যদি ভাগ করি 3 8 24, অর্থাৎ 3। 24 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কি 4 6 24, তাহলে 4 হচ্ছে 24 এর গুণনীয়ক। 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 6 424 এর আগে আমরা পাইছি। 7 দিয়ে হচ্ছে না, 8 3 8 24, আর হচ্ছে 9 দিয়ে হচ্ছে না, 10 দিয়ে হচ্ছে না, 11 দিয়ে হচ্ছে না, 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, আর এই 24। তাহলে কি আসছে 24 এর গুণনীয়ক আমরা কি পেলাম 1 2 3 4 6 8 12 24, অর্থাৎ 1 2 3 4 6 8 12 এবং 24 দিয়ে 24 কে ভাগ করা যায়, এবং ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, কোনো ভাগশেষ থাকে না। এবার আসে আমরা 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক 36 এর গুণনীয়ক এক তো কমন হবে। এরপর দেখো 36 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি 18 দুগুণে 36। 36 কে 3 দিয়ে ভাগ করলে 3 12 36। 36 কে 4 দিয়ে ভাগ করলে 4 9, আর 4 9 36 নাকি? ওকে, 36 কে ওকে 4 9 36। আবার 36 কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 7 35, এক ভাগ শেষ থাকে। তারপরে 6 দিয়ে ভাগ করলে 6 6 36। 7 দিয়ে ভাগ করলে হয় না, 5 7 35। 8 দিয়ে 4 8 32, 5 8 40। 8 দিয়ে হয় না, 9 দিয়ে 3 9 27, 4 9 36, অর্থাৎ 9 12, 10 দিয়ে হবে না, 11 12 দিয়ে 3 12 36, 13 14 15 16 17 18, 18 দুগুণে 36 এবং 36 দিকে। তাহলে আমরা 36 এর গুণনীয়ক কি পেলাম 1 2 3 4 6 9 12 18 36। তাহলে
আমার অঙ্ক কি ছিল? গুণনীয়ক নির্ণয় করো। ওকে, তাহলে 7-এর গুণনীয়ক 1 এবং 7, 9-এর গুণনীয়ক 1 3 9, 10-এর গুণনীয়ক 1 2 5 10, 24-এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24 এবং 36-এর গুণনীয়ক 1 2 3 4 6 9 12 18 36। আর বুঝতে পারছো? ইয়েস লেখো বুঝতে পারলে। আসো, ইয়েস লেখো, ইয়েস। মহিউল্লাহ, ইয়েস লেখো। ওকে, সাধারণ গুণনীয়ক এখন 2 নম্বরে আসি। সাধারণ গুণনীয়ক গুলোর তালিকা তৈরি করো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয়। তাহলে 2 নম্বর 80 পেজ, পেজ কত? 80, 80 পেজ। 80 পেজের 2 নম্বর কি বলা হচ্ছে যে 12, এগুলো কি? একটা হচ্ছে সাধারণ গুণনীয়ক 12 এবং 20। সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং গসাগু নির্ণয় করতে হবে। কি? সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক আর গসাগু, দুইটা কাজ করতে হবে এখানে। একটা হচ্ছে কি উভয় কমন গুণনীয়ক গুলো কি, আর একটা হচ্ছে গসাগু। দেখি কি অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা আসি ঠিক অনুরূপ ভাবে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক সব এলাকা থাকবে, আমি যাকে আনমিউট করতে বলবো সাথে সাথে একদম 1 সেকেন্ড টাইম নিবা না। তা 12 এর গুণনীয়ক কি হবে? আগে উভয়ের গুণনীয়ক নির্ণয় করবো, 12 এবং 20 এর গুণনীয়ক। এরপরে ওদের মধ্যে কি কি কমন পড়ে ওইটা নির্ণয় করবো। তাহলে 12 এর গুণনীয়ক কি? 1 2 ভাগ করলে 6 2 12, 3 4 12, 4 দিয়ে 12, 6 দিয়ে 12 আর 12 নিজে। 20 এর গুণনীয়ক, 20 এর গুণনীয়ক 1 এবং কি 2, 10 দিয়ে 3 দিয়ে হবে না, 4 দিয়ে 4 5 20, 5 দিয়ে 5 4 5 20 আর 6 দিয়ে হবে না, 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে 10 দিয়ে 10 দিয়ে 20 এবং 20 নিজে। অর্থাৎ 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12 এবং 20 এর গুণনীয়ক 1 2 4 5 10 20। এখন আমাদের নির্ণয় করতে হবে বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে একটা পাঠের অংশ কি? 12 ও 20 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 1, উভয়ের মধ্যে 1 আছে, উভয়ের মধ্যে 2 আছে, আর কি আছে? উভয়ের মধ্যে 4 আছে, 6 আছে। 1 2 4, 12। তার 12 ও 20 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 4। সাধারণ গুণনীয়ক মানে উভয়ের মধ্যে কমন আছে। তার 12 মধ্যে 12 এবং 20 এর মধ্যে কমন আছে কি? 1 আছে, 2 আছে, 4 আছে, 3 আছে, নেই, 6 আছে, নাই, 12 আছে, নাই। অতএব 1 2 4 এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট। আমাদের কোশ্চেনে বলছে যে সাধারণ গুণনীয়ক গুলোর তালিকা তৈরি করো। তালিকা তৈরি করা হয়েছে। এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করো।
করো। তাহলে 12 ও 20 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গসাগু মানে কি? লসাগু মানে লিস্ট কমন মাল্টিপল। আর গসাগু মানে কি? এইচসিএম। গসাগু এইচসিএম হাইয়েস্ট। এইচসিএম অর্থাৎ হাইয়েস্ট কমন। সবচেয়ে বড় কি? এই যে 12 20 সাধারণ গুণনীয়ক 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় 4, অতএব গসাগু হচ্ছে 4। বোঝা গেছে? 12 ও 20 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 4, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4, এর জন্য 12 20 গসাগু 4। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আবার ভিডিও দেখবা। ওকে, নাম্বার 2, 5 এবং 8 সেম। 5 8। তাহলে 5 গুণনীয়ক গুণনীয়ক 5 গুণনীয়ক কি? 1 এবং 5, আর কোন সংখ্যা হয় না। 8 গুণনীয়ক 8 গুণনীয়ক হবে কি? 1 2 4 দুগুণে 8 4 আর 8। দেখো 8 গুণনীয়ক 1 2 4 8, অর্থাৎ 8 কে 1 দিয়ে 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় না। মাঝে 5 6 7, 5 6 7 দিয়েও ভাগ করা যায় না। ভাগ করলে তোমার হচ্ছে ভাগশেষ থাকে। এই জন্য 5 এর গুণনীয়ক 1 5 এবং 8 এর গুণনীয়ক 1 2 4 8, অর্থাৎ 1 2 4 ও 8 দ্বারা 8 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়। এখন আমাদের নির্ণয় করতে হবে 5 ও 8 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি হবে? সাধারণ গুণনীয়ক উভয়ের মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, তাহলে এদের গসাগু কি? এদের গসাগু কি হবে? 1 হবে। গসাগু কি হবে? 1। আর অন্য কিছু নেই। ওকে, পরেরটায় যায়। 28 42। নাম্বার 3, 28 42। 28 42। দেখো এবার 28 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে। আর 42। সবার ভিডিও অন করে রাখবা, হ্যাঁ? ভিডিও অন থাকবে। দেখো 28 কে এটা মুছে দিই। 28 কে 1 তো সবার মধ্যে কমন। এখন 28 কে কত? 2 দিয়ে ভাগ করলে ভাগ করা যায়। এই যে 2 কে 2 4 দুগুণে 8। এরপরে ভাগ, তোমাদের এখন মনে হচ্ছে ভাগ আমি কিভাবে মানে বুঝবো যে 2 দিয়ে ভাগ যাবে? ওইটা 2 দিয়ে কোন কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয়, এটা এরপরে শেখাবো। হ্যাঁ, যেহেতু এই অধ্যায় আমি ধারাবাহিকভাবে শেখাচ্ছি, এই জন্য তোমার হচ্ছে এখন এইভাবে করাচ্ছি। এরপরে 2 দিয়ে কোন সংখ্যা কিভাবে তুমি বুঝতে পারবো 28 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, এটা তুমি দেখার সাথে সাথে চোখের পলকে বুঝতে পারবা। যেমন একটু নেবে, 2 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ যাবে? যে সংখ্যাগুলো এই যে 28 2 দিয়ে কি ভাগ যাবে? দেখো 28 এর শেষে 8 আছে, 8 কি 2 দিয়ে ভাগ যায় না? 8 হচ্ছে যোগ সংখ্যা এবং 2 দিয়ে ভাগ করা যায়। অতএব 8 8 দিয়ে 2 নিঃশেষে বিভাজ্য। এভাবে শেষের সংখ্যায় যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, 0 থাকে, তাহলে সেই সংখ্যাগুলো অর্থাৎ জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে বিভাজ্য হবে। এটার উপর আলাদা ক্লাস আছে। এখন দেখো আমরা 28 এর গুণনীয়ক নির্ণয় করি। 28 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এখন 3 দিয়ে 28 কে কি ভাগ করা যায়? 3 দিয়ে 28 কে ভাগ করা যায় না। হ্যাঁ, এখন 3 দিয়ে কোনগুলো
কিভাবে বুঝলাম আমি 3 দিয়ে? এই যে 2 যোগ 8 যোগ করলে কত হয়? 10। 10 কি 3 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না। আমার কিন্তু 28 এর নামটা পড়া লাগবে না। এখানে হচ্ছে আমি 2 এবং 8 যোগ করলাম, যোগ করার পর 10 হলো। 10 কে 3 দিয়ে ভাগ করা যায় না। 10 কে 3 দিয়ে ভাগ করা যায় না। অতএব অতএব কি 28 3 দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য হবে না। 28 হচ্ছে 28 এর গুণনীয়ক 3 হবে না। এই যে 2 দিয়ে 3 দিয়ে কিভাবে ভাগ করা যায় একটা সংখ্যা দেখলে দেখার সাথে সাথে বলতে পারবো, এটা আমি পরে শেখাবো। অর্থাৎ ভাগ দিয়ে সমস্যা নেই। তাহলে 3 দিয়ে যায় না। 4 দিয়ে 4 7 28, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে 4 7 28, 8 দিয়ে 3 8 দিয়ে হবে না, 9 দিয়ে না, 10 11 12 13 14, 14 দুগুণে 28, 15 16 17 18 19 20, ওকে 28। তাহলে 1 2 4 7 14 28। এখন দেখো 42 এর গুণনীয়ক। এক তো সবার মধ্যে কমন, এরপর 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে এটা যাবে। দেখো 3 দিয়ে এই যে 42, আমি যে তোমার নামটা না পড়ে 3 দিয়ে ভাগ যাবে, এটা কিভাবে বুঝলাম? 2 দিয়ে ভাগ যাবে বললাম কারণ শেষে 2 আছে, 2 দিয়ে 2 কে ভাগ করা যায়, এই জন্য 3 দিয়ে কিভাবে ভাগ করা যায় কিভাবে বুঝলাম? এই দেখো 4 যোগ 2 কত? 6। 6 কে 3 দিয়ে ভাগ করা যায়, এই জন্য 42 কেও 3 দিয়ে ভাগ করা যাবে। 4 এবং 2 যোগ করে হলো 6। 6 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, অতএব 42 কেও 3 দিয়ে ভাগ করা যায়। এখন যদি এমন লিখি, এই যে এমন বড় সংখ্যা যদি লেখা হয়, তো বড় সংখ্যাগুলো কি আমরা দেখেই বলতে পারবো যে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা। এগুলো জাস্ট কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করতে হবে। যোগ করে দেখো 8 7 15, 15 আর 4 কত? 19, 19 আর 8 20, 20 আর 8 28, 28 কে 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। অতএব এই যে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে ভাগ করলে নিশ্চিতে বিভাজ্য হবে না। এটার উপর ক্লাস পরে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কি 3 দিয়ে 42 কে ভাগ করা যাবে, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে, হ্যাঁ 6 7টা 6 6 36, 6 7টা 42, তারপর 8 দিয়ে 3 8টা 24, 4 8টা 35, 5 8টা 40, ওকে 8 8 দিয়ে হবে না, 9 দিয়ে 4 9 36, 5 9 45, 10 দিয়ে 11 দিয়ে 12 13 36, তারপরে 13 14 14 3 14 42, 14 দিয়ে 3 14 42, 21 21 দুগুণে 42, ওকে আর 24। 28 এর গুণনীয়ক তাহলে কি হবে? 1 2 4 7 14 28। 42 এর গুণনীয়ক 1 2 3 7 14 21 28। আমাদের নির্ণয় করতে বলছে কি 28 ও 42 এর সাধারণ গুণনীয়ক। 28 ও 42 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কমন ফ্যাক্টর কি হবে? এই আনমিউট করো, এবার বলো। এই যে এই আসো দেখি, সবাই আনমিউট করো। স্যার 14 হবে। এক হবে, দুই হবে, শুধু 2 করতে হবে কেন? 7 করতে হবে, 7 সাত হবে, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 14। শুধু এতটুকু বলো, যেমন আমি জিজ্ঞেস করছি 28 ও 42 এর সাধারণ গুণনীয়ক এক হবে, এক হবে,
2 হবে, 7 হবে, 14 হবে, ঠিক 14 আছে? হবে। ওকে, গুড। এখন বলো তো 2842 এর লসাগু কি হবে? 2842 এর লসাগু কি হবে বলো? 1 কি হবে? 1 এক কে বলছো? স্যার আমি না হেনতেই বা ভেরি গুড, ভেরি গুড। এক হবে কারণ লসাগু মানে সবচেয়ে ছোট, আর লসাগু হবে 14। ভেরি গুড, এই তো বুঝতে পারছি। তাহলে 2842 এর সাধারণ গুণনীয়ক হবে 14 7 14, এবং এদের গসাগু 14 আর লসাগু 1। 1 হ্যাঁ পরের কোশ্চেনটা কি আছে? আর গেলে 8 16 20। 8 16 20, এটা তোমরা নির্ণয় করো। 8 16 20 এর প্রত্যেকটা গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো। প্রথম স্যার বলো বলো। স্যার 8 এর পরে যে এটা কি 8 এর পরে 8 16 20। আচ্ছা তারপর 20 দেখি আজকে আমরা কোন অধ্যায় কত শেষ করতে পারি। স্যার লেখা শেষ আপেল, স্যার লেখা শেষ স্যার লেখা শেষ ওকে ওকে। 8 এর গুণনীয়ক কত বলো? কত হয়েছে এক। বলো? 2 4 8 1 কত? 1 2 4। 2 4 8 ওকে, 16 এর গুণনীয়ক কত? 1 1 2 2 4 4 16। 8 16 ওকে, 20 এর গুণনীয়ক কত হয়েছে? 1 2 1 2 4 5 10 আর কত? 10। 5 ঠিক আছে, 20 6 তাহলে 8 16 ও 20 এর সাধারণ গুণনীয়ক কত? এই যে সাধারণ গুণনীয়ক কত? 1 2 2 4 1 4 2 4 4 4 1 2 4 8 9। ওকে, 1 2 4 এবার তাহলে আর বিষয় গসাগু কত হবে? 4 গুড, ভেরি গুড। এই তো গসাগু 4 হবে, মানে গসাগু তো কি বড়, হ্যাঁ, হাইয়েস্ট। গসাগুর ইংলিশ হচ্ছে এই যে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে ইংলিশ হচ্ছে হাইয়েস্ট, এটা তো কি 1 2 4 মধ্যে সবচেয়ে বড় 4, এর জন্য 4 হচ্ছে গসাগু। পরের কোশ্চেনটা কি আছে? 8 16 20
830 এখন আমরা বললাম। 15, 18 আর 30 15, 15, 18, 30 30 15, 18, 30 ওকে 15 গুণে নিয়ে বলো 1 হবে আর কত 3 3 আর কত 5 5 হবে আর কত 15 আর কি হবে 1 3 5 না 15 স্যার ওকে 18 বলো 18 গুণে নিয়ে কি হবে 1 1 2 2 1 2 6 18 30 গুণে নিয়ে 1 1 2 2 3 3 5 6 10 30 আর কিছু হবে স্যার 18 ঠিক আছে এটা স্যার 9 দা 18 কে যাবে 9 হবে না ওকে গুড ভেরি গুড এই তো আমরা 9 বাদ দিয়ে দিয়েছি 9 গুণে 18 অর্থাৎ 9 হবে কি 18 গুণে নিও এবার দেখো 15 18 এবং 30 এর সাধারণ গুণে নিও 15 18 ও 30 এর সাধারণ গুণে নিও সাধারণ গুণে নিয়ে কি হবে 1 2 1 আর 3 1 হবে 2 হবে না 2 নেই 1 3 আর কি আছে 5 আছে 5 এখানে নেই আর কিছু আছে না তাহলে 1 3 এবার এদের গসাগু কত গসাগু 3 আর লসাগু গসাগু 1 গুড ভেরি গুড লসাগু মানে ছোট গসাগু বড় পরের কোশ্চেন কি আছে পরেরটা বলো 5 নম্বর কি 12 36 আর 60 12 12 36 60 ওকে হ্যাঁ 12 36 36 60 6 নাম্বার বলো 12 এর গুণে নিয়ে কি হবে 1 2 3 4 6 এবার 36 এর গুণে নিও 6 12 1 2 3 4 6 12 12 কি 9 হবে 9 হ্যাঁ হয় 4 36 12 18 কি তারপরে 36 নো 60 এর গুণে নিও 60 এর গুণে নিয়ে কি হবে 1 2 হ্যাঁ তুলে আসেন তুলে 1 1 2 2 3 3 4 5 5 6 6 10 12 আর 15 4 3 60 20 3 2 60 30 যাক, দেখো আর কিছু হবে কাটুল ফুটি কত কি কথা বলছেন আচ্ছা বলো তো আর কিছু হবে ঠিক আছে এটা না হ্যাঁ বলো না বলো এই যে এখানে 18 দুগুণে 18 যদি হয় 18 দিয়ে কি এটাকে ভাগ করা যায় 18 দুগুণে 36 18 দিয়ে না না আচ্ছা তাহলে দেখো 12 এর গুণে 1 2 4 6 12 36 এর গুণে 1 2 4 6 9 12
18 36, হ্যাঁ স্যার 12 মিলবে। হ্যাঁ ঠিক আছে। দেখো 60 এর গুণনীয়ক 1 2 3 4 5 6 10 12 15 20 30 60। এখন আমরা নির্ণয় করবো কি সাধারণ ছয়। গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে? এক সাধারণ গুণনীয়ক 1 হবে, 2 2 দুই 3 তিন এই যে 4 1 4 2 6 তিন 12 12 4 6 12 ছয়। 4 এরপরে 6 আছে, 6 ওকে 6 12 তারপরে 12 হচ্ছে, হ্যাঁ 12 হচ্ছে 6 12 আর কিছু আছে না 18 হচ্ছে না, 36 হচ্ছে না। ওকে তাহলে 1 2 3 4 6 12 এটা হচ্ছে হ্যাঁ সাধারণ গুণনীয়ক। তো আর একটা গসাগু নির্ণয় করতে বলছি, তাহলে গসাগু কত হবে? 12 12 গুড, ভেরি গুড, সবচেয়ে বড় সংখ্যা 12, অতএব 12 গসাগু। বোঝা গিয়েছে? জি জি স্যার বুঝতে পারলাম। ডিভিশন কি করতে পারছো না দ্রুত হয়ে যাচ্ছে বলবা? ভীষণ ওকে হয়ে যাচ্ছে স্যার হ্যাঁ সামনে অনেক স্যার ভাই ভালো করে কথা বলো। মৌলিক সংখ্যা বেশি দ্রুত বোঝানো তো। আচ্ছা দেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে জানো? কি স্যার? মৌলিক যে সংখ্যা জানি স্যার, যে সংখ্যা জি স্যার, এক ও যে ওই সংখ্যা সংখ্যা ব্যতীত গুণনীয়ক কোনো এক ও ওই সংখ্যা ব্যতীত আর তাকে কোনো মৌলিক গুণনীয়ক সংখ্যা বলে। নেই তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা 1 বাই 1 বলো, বলো তো আরাফাত বলো কি? যে সংখ্যাগুলোকে এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। গুড, ভেরি গুড। স্যার হ্যাঁ বলেন। মহিলা পারে মৌলিক সংখ্যা, সমস্যা নেই। মহিলা বলো তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। 25টি। তোমরা কি মৌলিক সংখ্যা আচ্ছা নির্ণয় করতে পারো তো না? হ্যাঁ বলো তো 99 কি মৌলিক সংখ্যা? না স্যার। না স্যার, না স্যার কেন 99 মৌলিক সংখ্যা হবে না কেন? কারণ 99 তো অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। মৌলিক সংখ্যা ওই সংখ্যাই হবে যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবং মৌলিক সংখ্যা আরেকটা বৈশিষ্ট্য 1 থেকে বড় হবে। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা 1 থেকে বড় হতে হবে। তাহলে 2 মৌলিক সংখ্যা এবং 2 কে 1 এবং এই 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, হ্যাঁ 7 মৌলিক সংখ্যা। কারণ কি এই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আজকে আমরা শিখবো, আজকে একটা সূত্র শিখবো, ওই সূত্র দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো যে ওটা মৌলিক সংখ্যা কিনা। হ্যাঁ দেখো 6n প্লাস মাইনাস 1, হ্যাঁ 6n প্লাস মাইনাস 1। আচ্ছা মনে রাখবা এটা 2 3 বাদে, 2 এবং 3 এই দুইটা বাদে বাকি সব মৌলিক সংখ্যা এই সূত্র দিয়ে নির্ণয় করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার
আরেকটা বিষয় আছে, হ্যাঁ ভালো করে দেখেন এটা। আর 5 7 এটা দেখবা আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করার পরে মৌলিক সংখ্যা 5 দিয়ে এবং 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা এই সূত্রের পরে। যদি কেউ 49 এই দিয়ে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, তাহলে 49 মৌলিক সংখ্যা না, হ্যাঁ? তাহলে আমাদের দেখতে হবে 2 3 বাদে এই সূত্র ইউজ করতে। এখন দেখো এই সূত্র কিভাবে ইউজ করতে। তাহলে আমরা জানলাম কি 2 3 মৌলিক সংখ্যা। এখন দেখো 6 মানে ইনটু আছে 6 ইনটু 1 1 দিলে কি প্লাস মাইনাস 1, তাহলে কি 6 কে 6 6 এর সাথে একবার যোগ করতে হবে, এই যে একবার প্লাস একবার মাইনাস। 6 এর সাথে 1 কে মাইনাস করলে কত হবে 5, তাই না? এই 6 এর সাথে 1 কে মাইনাস করলে কত হবে 5 হবে না? জি স্যার কথা বলে না। 6 এর সাথে আমরা ধরে নিলাম n এর মান, এই দেখো 6n, n এর মান 1, তাহলে 6n মানে n এখানে গুণ হিসাবে আছে, তাহলে 6 গুণ 1 প্লাস মাইনাস 1, তাহলে 6 কে 6 এখানে আমরা একবার যোগ একবার বিয়োগ, তাহলে -1 করলে কত 5, অর্থাৎ 5 মৌলিক সংখ্যা। এরপরে আমরা আর কি করব যোগ 1, এই 6 কে 6 যোগ প্রথমবার মাইনাস করলাম, এবার যোগ 1, তাহলে কত হচ্ছে 7, অর্থাৎ 7 ও কি 7 কি মৌলিক যোগ সংখ্যা, বুঝা গেছে? জি স্যার তাহলে আমরা এই সূত্র বুঝতে পারছো, সূত্র অ্যাপ্লাই করা। এখন যদি আমরা 2 n এর মান 2 ধরি, তাহলে আমরা কি পেলাম মৌলিক সংখ্যা কি পেলাম 2 3 5 7। এখন আমরা n এর মান ধরবো 2, এভাবে 1 2 3 করে শুরু করবে। n এর মান যদি 2 ধরি তাহলে 6 গুণ 2 -1, মানে প্রথমবার একবার মাইনাস একবার প্লাস, তাহলে 6 দুগুণে 12, 12 মাইনাস 1 কত 11 না? এই কথা বলে না কেন? জি স্যার জি স্যার 12 থেকে 1 বিয়োগ করলে কত 11 না? জি স্যার তাহলে জি 11 কি মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার এই সূত্রে আমরা এই 2 কে 2 n এর মান 2 ধরে 6 দুগুণে 12 যোগ 1, তাহলে 6 দুগুণে 12 13 যোগ 1 13 13, তাহলে 13 13 মৌলিক মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, বুঝতে পারছো? জি এই 6 n এর মান বোঝানো শিখছো, বুঝতে পারছো? না জি স্যার কে বলছে কি দেখ দেখ, আবার দেখো 6n প্লাস মাইনাস 1, n এখানে 6 এর সাথে গুণ হিসাবে আছে, আমরা 1 2 4 যে কোনো মান করতে পারি। আমরা ধরলাম n এর মান কত 3, তাহলে 6 ইনটু 3, একবার যোগ করবে একবার মাইনাস করবে, প্রথমে মাইনাস করবে -1, তাহলে 3 6 কত 18, -1 সমান কত 17, তাহলে 17 কি মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা। এবার দেখো এই যে n এর মান 3 ধরে 3 6 কত 18, এবার আমরা যোগ করব, যোগ করলে 3 6 18 যোগ 1 সমান কত 19, তাহলে 19 কি মৌলিক সংখ্যা, বুঝতে পারছো? জি জি স্যার স্যার তাহলে এভাবে যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা নির্ণয় করা যাবে কিনা, যাবে? জি আচ্ছা, এবার তোমরা করো তো n এর মান 4 ধরে, এই যে n এর মান 4, এবার দুইটা সংখ্যা নির্ণয় করো, দুইটা মৌলিক সংখ্যা। n এর মান 4 ধরে মৌলিক সংখ্যা নির্ণয় করো।
গুণ কেউ পারছো? তার মানে বুঝতে পারো এত সময় নিলে, তার মানে বুঝতে পারো। দেখো 6n প্লাস মাইনাস 1, আমরা 6 ইন্টু কত 4 মাইনাস 1, তাহলে 4 কত 24 মাইনাস 1 সমান কত 23। 23 কি একটা মৌলিক সংখ্যা না? 23 মৌলিক সংখ্যা, স্যার বুঝতে পারছো? স্যার এখানে যেটা আছে এন এর আপনি 6 এর সাথে 4 নিচ্ছেন 3 নিচ্ছেন, এটা কি আগের ক্ষেত্রে আর পরের ক্ষেত্রে? কোনটা আবার বলো? স্যার আপনি কখনো 6 এর সাথে 3 গুণ করছেন আবার কখনো 4। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমরা হ্যাঁ বুঝতে পারছি। 6 এর সাথে আমরা কি করব, আমাদের মৌলিক সংখ্যা দেখ, মৌলিক সংখ্যা 2 কিন্তু প্রথমে আমরা বসাবো, এর পরবর্তীতে সর্বনিম্ন মান 1 থেকে শুরু করব। 1 থেকে আমরা প্রথমে 1 দিয়ে নির্ণয় করবো, তারপর 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে এইভাবে আমরা শুরু করবো। তা আমরা দেখো 1 দিয়ে আমরা কি পেলাম, এই যে 1 2 3 এগুলো তুমি তোমার, আমরা যখন এগুলো তোমার মতো ব্যবহার করো, প্রথমে শুরুতে 1 দিয়ে করো। 1 দিয়ে করলে কি, কারণ আমাদের 5 পেলাম, 6 গুণ 1 দেখো 5 মাইনাস এখানে মাইনাস করি, 6 এর 6 মাইনাস 1 তাহলে 5 হবে। এরপরে 5 দিয়ে একবার যোগ করলাম, বিয়োগ করলাম, আর একবার যোগ করলাম, 5 দিয়ে একবার বিয়োগ করলাম। এবার দেখো 6n যোগ, এবার দেখো 6 গুণ 1, এবার প্লাস করো প্লাস 1, তাহলে 6 কে 6 যোগ 1 কত 7। এবার তুমি বলছো যে আমি এখানে 1 বসাবো না 2 বসাবো না 3 বসাবো, n এর মান এটা কিভাবে বুঝবো? এটা তুমি 1 থেকে শুরু করো। প্রথমে n এর মান নিলে 1, 1 নিলে আমরা দুইটা মৌলিক সংখ্যা পেলাম, কত 5 পেলাম 7 পেলাম। এবার n এর মান 2 নিবা, হ্যাঁ 2 দিয়ে দেখবা, 2 দিয়ে n এর মান 2 নিলে দেখো 2 দিয়ে একবার মাইনাস করলাম, 6 দুগুণে 12 মাইনাস 1, তাহলে 12 মাইনাস 1 সমান কি 11। আবার 12 প্লাস 1, এই দেখো n এর মান 2, 6 দুগুণে 12, 12 যোগ 1, 12 যোগ 1 সমান কত 13। তাহলে n এর মান আমরা পেলাম কত 13, n এর মান মানে n এর মান যোগ করে পেলাম কত 13, তাহলে 11 মৌলিক সংখ্যা 13 মৌলিক সংখ্যা। অর্থাৎ n এর মান 1 ধরে আমরা দুইটা মৌলিক সংখ্যা পেয়েছিলাম 5 7, n এর মান 2 ধরে পেলাম কত 11 13, এরপর n এর মান 3 ধরলে পাবো 17 19, এরপর n এর মান যদি আমরা 4 ধরি, n এর মান আমরা কত ধরবো 4, তাহলে 6 গুণ 4 মাইনাস 1, 424 মাইনাস 1 সমান কত 23। তাহলে n এর মান 4 ধরে আমরা পেলাম আরেকটা মৌলিক সংখ্যা, এই যে যোগ করে বিয়োগ করে। এতটুকু বুঝছো? আবার আনমিউট করো। জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার বুঝতে পেরেছি। এখন তাহলে বুঝতে পেরেছি। এটাকে
আচ্ছা, এই সংখ্যাটা তোমার কখন লাগবে? নর্মালি যদি বলে তুমি 25টা মৌলিক সংখ্যা, তখন তো সমস্যা। যদি বলা হয় নিচের কোনটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখি তোমরা এবার বলো। হ্যাঁ? 33 ঘর, এটা করো। বলো তো নিচের কোনটি মৌলিক সংখ্যা? স্যার 37। 37। আচ্ছা, এটা যদি আমাদের যদি মুখস্থ না করলে তো এটা নির্ণয় করা আমাদের জন্য কঠিন, কিন্তু কিংবা দেখা যাচ্ছে যদি ভুলে যায়, তো সেক্ষেত্রে আমরা তো এটা নির্ণয় করতে পারবো না। এই জন্য আমরা এই সূত্রটা এই সূত্র এই সূত্রের কারণে কি আমরা যত বড় সংখ্যাই হোক, যত আননোন সংখ্যাই হোক, কিংবা আমরা যদি ভুলেও যাই, মনে করো তোমার 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25, এটা তোমার মুখস্থ আছে। কিন্তু যদি বলা হয় 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা, 200 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি বলে, তখন তো তোমার ওগুলো মুখস্থ নেই। কিংবা 100 থেকে 200 এর মধ্যে একটি মৌলিক সংখ্যা দিল, দিয়ে বললো যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তখন এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। হ্যাঁ। যেমন দেখো, এইটা n এর মান কত? 6 ইনটু 3 যোগ 1, 6 6 36, 8 যোগ 1 কত? 37। অর্থাৎ অর্থাৎ n এর মান 6 ধরে আমরা 37 পেলাম। n এর মান কত? n এর মান 6 ধরে এখান থেকে মৌলিক সংখ্যা হয়েছে 37। আচ্ছা, এখন আরেকটু কথা আছে এখানে, সেটা হচ্ছে যে কিছু সংখ্যা আছে 5 এবং 7, এই মান সব সংখ্যাই হবে। এই মান দ্বারা 6n ± 1 এই সূত্র দ্বারা পৃথিবীর সব মৌলিক সংখ্যা নির্ণয় করা যাবে, কিন্তু দুই একটা সমস্যা হবে। যেমন 6 ইনটু 6 আমরা প্লাস করে পেলাম কত? 37। যদি মাইনাস করি তাহলে কত? 36 মাইনাস 1 কত? 35। 35 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 35কে 1 দিয়ে ভাগ করা যায়, 35 যায় 5 7 35, 5 দিয়ে 7। তাহলে কি করতে হবে? আমাদের আরেকটু টেস্ট করতে হবে যে এই 5 এবং 7 দিয়ে ভাগ করা যায়। যেমন আমরা এই 37 পেলাম, 37কে 5 দিয়ে ভাগ করা যায়? যায় না। 7 দিয়ে ভাগ করা যায়? যায় না। অতএব আমরা নিশ্চিত যে 37 মৌলিক সংখ্যা। কিন্তু এখানে আমরা দেখো, প্রথমে 6 দিয়ে যোগ করি, 6 6 36 যোগ 1 আমরা পেলাম 37। 37কে 5 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায় না, অতএব এটা মৌলিক সংখ্যা। কিন্তু মান এই দেখো 6 6 36 36 মাইনাস করার পরে আমরা দেখছি 35 আসছে। তাই এই সূত্র অনুযায়ী 35 তো মৌলিক সংখ্যা হওয়ার কথা, কিন্তু না। আরেকটু আমাদের পরীক্ষা করতে হবে, সেটা হচ্ছে এই যে সূত্র অ্যাপ্লাই করার পর যে সংখ্যাটা পেলাম, এটা কি 5 দিয়ে ভাগ যাচ্ছে, 7 দিয়ে ভাগ যাচ্ছে? যদি 5 এবং 7 দিয়ে ভাগ যায়, সেক্ষেত্রে হচ্ছে মানে ওই সংখ্যা বাদে, 5 এবং 7 নিজে বাদে অন্য কোনো সংখ্যা, যেমন 35, এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 35 মৌলিক সংখ্যা না। 7 দিয়ে ভাগ যাচ্ছে, মানে যে কোনো একটা টেস্ট করলে হচ্ছে। তাহলে 7 দিয়ে ভাগ যাচ্ছে, এটা মৌলিক সংখ্যা না। যদি 35 5 এবং 7 দিয়ে ভাগ না যেত, তাহলে 35 নিশ্চিত মৌলিক সংখ্যা হবে। অতএব এখানে মৌলিক সংখ্যা 37। এবার দেখো,
একটা মোবাইল নাম্বার মুখস্থ করবা। মোবাইল নাম্বার 1 থেকে 100, ধরো 44, 22, এটা একটা মোবাইল নাম্বার। 44, 22, 32, 32, 23, 21, 44, 22, 32, 23, 21, 23 এবং 21, 44, 22, 32, 44, 22, 32, 23, 21। তাহলে এটা দ্বারা কি, এটা হচ্ছে এই দেখো, এগুলো যোগ করলে টোটাল 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা পাওয়া যাবে। 1 থেকে 10, দেখো 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা মৌলিক সংখ্যা আছে। সেটা হচ্ছে 2, 3, 5, 7। এটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে। এবার 11 থেকে 20 এর মধ্যে আছে 4টি মৌলিক সংখ্যা। সেগুলো কি? 11, 13, তারপরে 17, 19। অনুরূপ ভাবে 21 থেকে, দাঁড়াও, এটা একটা তালিকা করে দিই, হ্যাঁ? তাহলে আমরা এটা মনে রাখতে হবে, 44, 22, 32, 23, 21। সহজে মনে রাখ, 44, 22, 32, 23, 21। 44, 22, 32, 23, 21। এটা মনে রাখলে সুবিধা কি হবে? আমরা এই যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা, 31 থেকে তোমার 40 এর মধ্যে মৌলিক সংখ্যা, তারপর 41 থেকে, এটা লিখে দাও, এটা লেখো সবাই, এটা সবাই খাতায় লেখো। 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। এই 4টা লেখো সবাই। এটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে 44, 22, 32, 23, 21। মোবাইল নাম্বার, এটা মৌলিক সংখ্যা মোবাইল নাম্বার দিয়ে 44, 22, 32, 23, 21। 44, 22, 32, 23, 21। এই মোবাইল নম্বর দ্বারা আমরা কি বুঝতে পারবো? 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। সেটা কি? 2, 3, 5, 7। 2, 2, 3, 5, 7। এরপরে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। 11, 13, 17, 19। এরপরে 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 23, 29। এরপরে 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 31, 37। এরপরে 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। 41, 43, 47। দেখো সবাই। এরপরে 71 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 53, 2টি। 53, 59। এরপরে 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 61, 67। এরপরে 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। 71, 73, 79। তাহলে এই 44 দ্বারা আমরা কি বুঝবো? 44, 22, 32, 23, 21। 44 দ্বারা বুঝবো এই যে প্রথম 10টা করে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। অর্থাৎ প্রথম 4টা 1 থেকে 10 এর মধ্যে এই যে 4টা। আবার 11 থেকে 20 এর মধ্যে 4টা। আবার 21 থেকে 30 এর মধ্যে 2টা মৌলিক সংখ্যা। 31 থেকে 40 এর মধ্যে 2টা মৌলিক সংখ্যা। 50 থেকে 60 এর মধ্যে, আবার 41 থেকে 50 এর মধ্যে 3টা মৌলিক সংখ্যা।
51 থেকে 60 মধ্যে দুইটা মৌলিক সংখ্যা, তারপর 60 থেকে 70 মধ্যে দুইটা মৌলিক সংখ্যা, 71 থেকে 80 মধ্যে তিনটা মৌলিক সংখ্যা, 81 থেকে তোমার 90 মধ্যে দুইটা মৌলিক সংখ্যা, আর 90 থেকে 100 মধ্যে একটি মৌলিক সংখ্যা। এই চারটা উঠাও। ডান। ওকে, গুড, ভেরি গুড। আমি ধরে নিচ্ছি প্রথম দুইটা হয়ে গেছে, তার মানে 81 থেকে 90, 81 থেকে 90 মৌলিক সংখ্যা কয়টা? দুইটা। সেটা কি? 83, 89। আর 91 থেকে 100 মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা একটি, মাত্র একটি, 97টি। তাহলে এই মোবাইল নম্বর দ্বারা আমরা বুঝতে পারলাম যে 44, 22, 32, 23, 21, এই মোবাইল নম্বর দ্বারা আমরা বুঝতে পারলাম যে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কতটি। দেখো এগুলো যোগ করলে কত? 25টি হবে। অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা 25টি। 4 4 8, 8 8 16, 4 4 8, 8 8 2 10, 2 12, 12 আর 5 কত? 12 আর 3 15, 16 17, 17 17 আর 5 কত? 22, 17 আর 3 20, 22, 22 আর 3 25। ওকে, তাই 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা 25টি, এবং 1 থেকে 10 এর মধ্যে কতটি? 11 থেকে 20 এর মধ্যে কতটি? তারপরে 21 থেকে 30 এর মধ্যে। এইভাবে আমরা বুঝতে পারবো যে টোটাল মৌলিক সংখ্যা কতটি। লেখা সবার শেষ? লেখা শেষ হলে দাম লেখো। সবার দাম। স্যার এটা কি লিখেছেন সবচেয়ে লাস্টেরটা? লাস্টে এটা এটা না এটা না, এটা না, এটা এটা এই যে এটা 80-র আগে, এই যে 81 থেকে 90 নাকি? না 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 স্যার, এই যে এই 61 সবচেয়ে 70 সবচেয়ে নিচেরটা। 61 থেকে 70, 61 67, আর 71 থেকে 80, 71 73, আর হচ্ছে 79, 79। হ্যাঁ এটা 79। স্যার লেখা শেষ। এইটা দিতো 81 থেকে 90, এই দুইটা পরে দিয়েছি কিন্তু। এই যে 81 থেকে 90, 83, 89, আর 91 থেকে 100, অনলি ওয়ান, 97। আজকে বাকি অংশ আর শেষ করা যাবে না। লেখা শেষ এটা? আনমিউট করো সবাই। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, আরেকটা, তাহলে এইটা মৌলিক সংখ্যা আমাদের এই মোবাইল নম্বর কেন? যদি বলা হয় তোমাকে 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, বলো তো। 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? ইস, কে পারবে? 1 1 থেকে 50, 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কে পারবে? স্যার 15টি। 15টি 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 আচ্ছা, 15টি। এই যে 10, 20, 30, 40, 50, তাহলে 4 4 8, 8 আর 4 কত? 12, 12 আর 3 15। গুড, এই তো। এখন যদি বলা হয়
50 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা পনেরোটি পনেরোটি স্যার 10টি। কে বললো 15টি? না স্যার 10টি। স্যার 10টি এই যে আর 10টি। 50 পর্যন্ত গেল। এবার এই যে 50 51 এখান থেকে শুরু হয়েছে 50 60 70 80 90 100 মানে 60 70 80 90 100। দেখো 2 2 4 4 আর 3 কত 7 7 আর 3 10 10টি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা আর 50 থেকে 100 পর্যন্ত 10টি। আর যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। 25টি। গুড, ভেরি গুড। এখন যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 3টি। 4টি। 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 এই যে 1 থেকে 10। হ্যাঁ, মোবাইল নম্বর মুখস্থ রাখবা। আর যদি বলা হয় 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি। 4টি। 21 থেকে 30 পর্যন্ত 2টি। মৌলিক সংখ্যা 2টি। 31 থেকে 40 পর্যন্ত 2টি। 2টি। 41 থেকে 50 পর্যন্ত 3টি 3টি। 2টি 51 থেকে 60 পর্যন্ত 2টি। 2টি। 61 থেকে 70 পর্যন্ত 2টি। 2টি। 71 থেকে 80 পর্যন্ত 2টি। 3টি। এই দুইটি বলছে 3টি। 1টি। 81 থেকে 90 পর্যন্ত কয়টি? 81 থেকে 90 3টি। 2টি। তিনটি কে বলছো? এই যে দুইটি। 2টি। আর 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1টি। 1টি। তাহলে মৌলিক সংখ্যা নির্ণয় করতে আর ভুল হবে? না স্যার। জি না। না স্যার। আর যদি বলা হয় নিচের কোনটি মৌলিক সংখ্যা, মনে করো যে 97, তখন তোমার ওই যে লিস্ট মনে নেই, তখন কি করবা? এই 6n প্লাস মাইনাস 1। তাহলে আমরা এখানে n এর মান তুমি দেখো 6 দিয়ে 97, যেহেতু একটু বড় মান নিতে হবে। যদি তুমি 8 নাও, 11 নিয়ে 97 নির্ণয় করতে দেখি আমরা কত নেওয়া লাগে? 97। যদি 6 গুণ 8 নেওয়া হয় তাহলে 48 হবে না। তাহলে 6 গুণ 6 12 72 হবে না। 6 15 90 6 16। n এর মান দেখো, n এর মান কত নিতে হচ্ছে? 16। এবার -1 আর +1 দেখো 6 16 কত? 96। -1 দিলে কত? 95 হচ্ছে। তাহলে না, আমাদের +1 দিতে হবে। তাহলে 97। বুঝতে পারছো? এই যে n এর মান 16 নিলাম, জি মানে স্যার। যে কোনো একটা অঙ্ক n এর মান 16 নিলে 6 16 96 যোগ 1 তোমার 97। এবং এই 97 কে কি 5 এবং 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এই জন্য 97 মাস্ট কনফার্ম মৌলিক সংখ্যা। বোঝা গেছে? আচ্ছা, আজকের মূলত আমি ইউটিউবে এখন ভিডিও আপলোড দেওয়া হয় না, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আরেকবার দেখা লাগবে। এই ধরনের গুলো আপাতত ইউটিউবে দেওয়া হচ্ছে। তো তোমরা আজকের ক্লাসটা যদি কেউ আবার দেখতে চাও, তো সেক্ষেত্রে আবার দিয়ে দেওয়া হবে। এখন আচ্ছা, ফোকাস মোড আমরা ইয়ে করে দিলাম। আজ 1 মিনিট আমরা আজকের ক্লাস শেষ করবো। বাকি আরেকটু বাদ থাকবে অধ্যায়। এখন কি বাকি অধ্যায়গুলো এভাবে রিভিশন দেব, নাকি আরো আস্তে আস্তে ধীরে ধীরে করাবো? বলো, 1 বাই 1 বলো। আজকে না, আগামী ক্লাস থেকে এই যে আজকে যেভাবে রিভিশন দেওয়া হলো, এভাবে প্রত্যেকটা অধ্যায় কি রিভিশন দেব, নাকি আস্তে আস্তে অল্প অল্প করে করাবো? বলো। স্যার এভাবেই।
এভাবে এভাবে একটা ধরতে হবে। এভাবে না? আচ্ছা তাহলে এইভাবে। আর বাকিরা কি বাকিদের মতো রিভিশন এভাবে রিভিশন চলবে না? ঠিক আছে, হ্যাঁ। আমরা জি স্যার, রিভিশন। আজকে সপ্তম অধ্যায় তো আমরা মনে করো যে প্রত্যেকটা অধ্যায় 2 দিন করে দিলে 8 দিনে শেষ হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। একদম A to Z রিভিশন হয়ে যাবে, দেন আমরা মনে করো প্রয়োজনে আবার আস্তে আস্তে বাকিগুলো করবো। দেব কি কিছু বলবা আর? না স্যার ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।